আমার কাড়া তো সবলে বেশিক্ষণ লাগেছে গলা মারে 70 ঘন্টা ওর কাছে। বাকি যে লড়াইগুলা করেছে আমার কাড়াটাই, হয়তো আমার যে জোড়াটা যে বিপক্ষ কাড়া সে যদি জলদি পালান দেয় তাহলে আমার কাড়া যেটা সাথে জোড়া বাকিটা পালান দিলে তাহলে তো আর দেখাবে না। কিন্তু ওইখানে 70 ঘন্টা দাদা ছিল, ওর সাথে আমার দেখাচ্ছে 40 থেকে 42 মিনিট। ওটাই হাইয়েস্ট হলো। যে চিনি বাসের কাড়া যেখানে গেছে সেখানে কি রকম লাগিয়েছে না লাগিয়েছে, কি রকম খেলা দেখায়, ওটা দর্শক বলবে। আমি বললে তো একা হবে না। দর্শক তো দেখেছে, যদিও না দেখেছে শুনেওছে তো কানে যে চিনি বাসের কাড়া কি রকম লাগিয়েছে বা না লাগিয়েছে। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেসলা, সঙ্গে আমি সন্তোষ মাহাতো। বাপ্পা সাউন্ড হেসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ঝাড়খণ্ড, বেঙ্গল, উড়িষ্যা রাজ্যের সমস্ত কাড়া রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে আমি সকাল সকাল এসে উপস্থিত হয়েছি পুরুলিয়া থানার অন্তর্গত ওই নডিহা, শিরোমণি নডিহা গ্রামে। তো আপনারা অবশ্যই জানেন যে আজকে 19 পৌষ এই নডিহা গ্রামে হাই ভোল্টেজ কাড়া লড়াই আছে। তো এই আসরে 1 নম্বর কাড়ার জোড়া উপস্থিত করেছে। তো কাড়া মালিক আমার সামনে আছে, তো কাড়া মালিককে জিজ্ঞাসা করে নেব যে কোটার দিকে পৌঁছেছে এবং কোন নম্বর সাথে জোড়া আছে এবং প্রাইজ কত আছে এবং দর্শককে কতটা আনন্দ দিতে পারে এবং কাড়ার সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিচ্ছি। ভিডিওটা দেখতে থাকুন। তো নমস্কার। নমস্কার। তো এখন ঠান্ডায় কেমন আছো? এই দেখো ঠান্ডায় কি থাকবে বুঝলে তো, বয়স ঠান্ডায় একটু অসুবিধাই আছে। তো সর্বপ্রথম আপনার নামটা বলো। আমার নাম চিনিবাস মাহাতো, গ্রাম গাড়াফুসড়ো, পোস্ট গাড়াফুসড়ো, জেলা থানা পুরুলিয়া, মফস্বল। তো এখন বর্তমানে কোথায় উপস্থিত আছো? এখন উপস্থিত আছে আমি নডিহা গ্রামে। নডিহা গ্রাম? হ্যাঁ। তো নডিহা গ্রাম কি করতে এসেছো? এইখানে একটা কাড়া লড়াইয়ের আয়োজন করা হয়েছে, তো এইখানে আমি কাড়া নিয়ে এসেছি। তো কাড়া মানে কটার দিকে পৌঁছেছিলে? মোটামুটি 5টার দিকে পৌঁছেছি। 5টার দিকে তাহলে সকালে পৌঁছেছি? সকালে কি করবে, ঠান্ডার দিন তো। হ্যাঁ, সকাল তাই শিরোমণি নডিহা কাড়া লাগাতে নিছো। কোন নম্বর সাথে জোড়াটা আছে? আমার কাড়া 1 নম্বরের সাথে জোড়া হয়েছে। আর প্রাইজটা কত আছে? প্রাইজ 51 আছে। আর এখানে নডিহা গ্রামে যার সাথে জোড়াটা হয়েছে ওই কোন কাড়া মালিকের সাথে হয়েছে? এইখানে আসছে কেপি রাঙ্গাডি মতিলাল মাহাতো, বড় আসছে, ওর সাথে আমার জোড়া হয়েছে। তো আজকে কিরকম দর্শককে খেলা দেখাতে পারে? দেখো, দর্শককে কিরকম খেলা দেখাবো না দেখাবো ওটা তো এখন বলা যায় না। কারা কিরকম লাগবে না লাগবে, কি মৌসুম আছে না আছে, ওটা তো কারার ব্যাপার। তো আশা করেই আমি জানিয়েছি, সবাই আশা করেই আছে যে যেভাবে আমার কারা খেলা দেখা এসেছে সেইভাবে আমি দর্শককে খেলা দেখাচ্ছি। তো যে কাড়াটা নডিহা লাগাতে নিচ্ছ, তো এই কাড়াটা টোটাল লাগা কবার হইলো? এটা এই কাড়াটি আমার লাগা হয়েছে 6 বার। 6 বার? মানে কোন কোন জায়গায় লাগাইছে একটু ডিটেইলস বলো না। ডিটেইলস প্রথম আমি লাগাইছি রোহিণগাড়া ধবনীতে। 1 নম্বরে ছিল, ওইখানে 21,000 ছিল। ওইখানে তো জয় হয়েছে। দ্বিতীয়বার লাগালে আমি তেতরহিটিতে কানাইলাল মাহাতোর কাছে, ওইখানেও 1 নম্বরে খেলেছি, ওইখানেও 21,000 টাকা ছিল, ওইখানেও জয় হয়েছে। তারপরে 3 নম্বরে আমি খেলেছি গলামারাতে, ওই শত্রুঘ্ন বাবুর সাথে। হ্যাঁ, ওইখানে মোটামুটি 40-42 মিনিট লড়ে ওইখানে পরাজয় হয়েছে। 40 মিনিট লেগেছে? হ্যাঁ। মানে আপনার কাছে জোবার লাগেছে, মানে কম লাগে নাই? তারপরে আর কোন জায়গায় লেগেছে? এরপর ওইখান থেকে আমি নিজে ওইখানে মেলা করলাম পটমপুরা গ্রামে। হ্যাঁ, ওইখানে আমার ছিল প্রাইজ 51,000 টাকা। ওইখানে আমি প্রাইজটা রেখেছি, ওখানেও জয় করেছি। ওটা কার সাথে জোড়া ছিল? ওটা ছিল নিষিদ্ধি বংশী মাহাতোর সাথে। তারপরে এরপর আমি চলে আলি তোমার মনে করো সিদ্ধপুর, ওইখানে মানিক মাহাতোর আসরে খেলেছি 2 নম্বর কাড়ার সাথে। ওইখানে ছিল 31,000, ওইখানেও আমি জয় করেছি। এরপর তারপরে আমি চলে গেলাম গলামারা, যে আসর হারিয়েছিলি বাবুর কাছে, ওইখানে আমি বড় চলে গেলি। ওইখানে আমার কাড়ায় থাকলো 51,000 2 নম্বরে। মানে আপনি ওই আসরে বড় দিয়ে দিলে? ওই আসরে বড় দিলে, যে আসরে হারিয়েছি সেই আসরেই বড় দিয়েছি।
ওইখানে আমার কাড়াই ছিল প্রায় 51,000। হ্যাঁ ওইখানেও কিন্তু আমি জয় করেছি। ওইখানে কার সাথে জোড়াটা ছিল? ওইখানে ছিল জোড়া ছিল বেলমার জ্যোতিময় মাহাতোর সাথে। ওইখানে তাহলে এই আপনার কাড়াটা লাস্ট লড়াইটা কোথায় ছিল? গোলামারাই ওইখানে বড় ছিল। ওইটার পরে আর লাগাইও নাই? ওইটার পরে লাগাই নাই, এই নডিয়া গ্রামে আসেছি লাগাইছি। তো আজকে কাড়ার মৌসুম কিরকম বুঝতে পারছি? দেখো আমার কাড়ার মৌসুম যা থাকে একই থাকে। তবে আপনার কাড়া মানে জোগাড় লাগে, মানে টুকু লাগে নাই, মানে হাঁটতে পারে। হ্যাঁ মানে দর্শককে লড়াই দেখায় হারে, যে মাথা দিয়ে পালান দিলে ওইরকম নাই হয়। তারপরে দেখো আমার কাড়া তো সবলে বেশিক্ষণ লাগেছে গলামারাই 70 বাকি যে লড়াই গুলা করেছে আমার কাড়াটাই, ওইটা আমার যে জোড়াটা যে বিপক্ষে কাড়া সে যদি জলদি পালান দেয় তাহলে আমার কাড়াই আর যেটা সাথে জোড়া বাকিতে পালান দিলে তাহলে তো আর দেখাবে না। কিন্তু ওইখানে 70 দাদা ছিল, ওর সাথে আমার দেখাচ্ছে 40 থেকে 42 মিনিট। ওইটাই হাইয়েস্ট লড়াই ছিল। হ্যাঁ ওইটাই হাইয়েস্ট লড়াই, সবারে ওইটাই হাইয়েস্ট লড়াই। তো এই বছর আর গ্রামে লড়াই করে নাই? না গ্রামে লড়াই করি নাই, এখন সেরকম আমার মাঠ নাই। আচ্ছা যে ক্ষেতটাই করি সেই ক্ষেতটাই অনেকে হয়তো সবজি পাতি লাগাইছে। পটমপুরা গ্রামে আমি মেলা করি, আমার গাড়াফুল হয়তো মেলা নাই, আর আমি গাড়াফুলে আমার কাড়া থাকবো মানে গাড়াফুল সে নেবু বলা বলে ওদের সাথে নাই? না না ওটা আলাদা, ওটা আলাদা। তো আজকে তো কাড়া এই নডিয়া কাড়া উপস্থিত করে নিয়েছে, আর কয়েক ঘন্টা পরে তো লড়াই শুরু হবে। তো দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? দর্শকরাকে এই বলছি, দর্শক ভাই দাদারাকে, যে জলদি করে যেমন ওরা শান্ত শৃঙ্খলা ভাবে আসে। হ্যাঁ আচ্ছা তারপরে আমি বললে তো একা হবে নাই, ওটা দর্শক ভাইরাও বলবে বা কমিটিরাও বলবে যে চিনিবাসের কাড়া যেখানে গেছে সেখানে কিরকম লাগিয়েছে না লাগিয়েছে, কিরকম খেলা দেখায় ওটা দর্শক বলবে। আমি বললে তো একা হবে না। দর্শক তো দেখেছে, যদিও না দেখেছে শুনেওছে তো কেন যে চিনিবাসের কাড়া কিরকম লাগছে বা না লাগছে। তো এখানে কমিটি মানে আপনাকে জোড়া দিয়েছে, তো কমিটির উদ্দেশ্যে কি বলবে? কমিটিটাকে এইটাই আমি বলছি, অসংখ্য ধন্যবাদ দিছি কমিটি দাদারাকে যে এইখানে আমাকে কনফার্ম দিয়েছে, এটাই আমার খুব আনন্দিত লাগেছে। তো কাড়া লড়াইটা মানে আপনার কাছে 1 নম্বর জোড়া। হ্যাঁ প্রথমে আপনার 1 নম্বরটা লড়াই এবং কমিটি কিরকম বলেছে? দেখো 1 নম্বর কাড়া হয়তো নাও করতে পারে কমিটি, তবে যাই হোক 10টা 10:30 11টাকে 1 নম্বর লড়াই করবে। হ্যাঁ যাই হোক, তো আজকে যাই হোক মোটামুটি মৌসুম মোটামুটি ঠিকই আছে। দর্শক লড়াই অবশ্যই হাই নিঃশ্বাস নাই হবে না, মোটামুটি আশা করেছি হাই নিঃশ্বাস নাই হবে। তারপরে ইয়ারপর কি হবে না হবে ওটা বলা যায়, কখন কি মৌসুম পাল্টে যায় ওটা তো আর আমি বলে দিতে পারবো না, আর ওটাকে আমি জিজ্ঞাসা করে বলতে পারছি না। পশু জিনিসের ব্যাপার। যাই হোক, আর কিছু বলবো না? নাই বলবো। তো নমস্কার দর্শক বন্ধুরা, ওই পুরুলিয়া থানার অন্তর্গত আজকে শিরোমণি নডিয়া গ্রামে ওই 19 পৌষ কাড়া লড়াই আছে। তো এই আসরে 1 নম্বর কাড়ার জোড়া আপনাদের সকলের সুপরিচিত সুনাম ধন্য কাড়া রসিক ওই গাড়াফুসর থেকে আগত চিনিবাস মাহাতো। তো উনার কাড়াটা জোড়া আছে ওই কেপি রাঙ্গাডি মতিলাল মাহাতো, উনার কাড়াটা বড় থাকছে নডিয়ায়। তো প্রাইজ আছে 51,000 টাকা। তো আপনারা যত তাড়াতাড়ি পারেন এই শিরোমণি নডিয়া গ্রামে এই মতিলাল মাহাতো আর চিনিবাস বাবুর কাড়া লড়াই দেখার জন্য উপস্থিত হবেন। তো এরপর চিনিবাস মাহাতো কাড়ার বর্তমান প্রস্তুতি কেমন আছে, কাড়াটা লড়াই করার জন্য কিরকম মৌসুম আছে, ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার। তুই দিস কেন নজর তুই দিস কেন নজর ওলাজ আছে কি নাই আছে তোর, ওলাজ আছে কি নাই আছে তোর, লোকের বহুই দিস কেন নজর ওলাজ আছে কি নাই আছে তোর, আছে কি নাই আছে তোর, লোকের বহুই দিস কেন নজর।